তোমাদের কার কার এরকম আমার মতন ইচ্ছে করে যে রাস্তা দিয়ে চলতে চলতে কারো বাড়ির পাঁচিলে কোনো একটা লাউয়ের ডগা যদি ঝুলে থাকে, দুদিন ধরে নজর রাখি যে কোন দিন এটাকে নিয়ে একটা কিছু বানিয়েই ফেলবো। তো এরকমই একদিন আমার সাথে হয়েছিল। তো এদিক ওদিক তাকিয়ে চুপ করে নিয়ে নিই। তোমরা অবশ্যই কমেন্টস করো, হ্যাঁ, কে কে আমার মতন এরকম ইচ্ছে করে। ওই লাউ শাকটা দিয়েই আমি এই রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি। তো চলো রেসিপিতে ফিরে যাওয়া যাক। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। লাউ শাকের ডগাটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে টুকরো টুকরো করে কেটে কিছুটা জলের এটা স্টিম করে নিচ্ছি। এরকম একটা লাউ শাক দিয়ে ঝোল, যেটা কিনা এই শীতকালেই সম্ভব, কারণ শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় যেটা দিয়ে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এতে লাউ দিয়েও তোমরা করতে পারো, যারা লাউ শাকে লাউ দিয়ে খাও। আমিও করেছি, কিন্তু আজকে আমি রেসিপিতে আনলাম না, ভিডিওতে আনলাম না, কারণ অনেকে হয়তো বলতে পারো লাউ শাকের সাথে লাউটা অ্যাড করতে নেই, সেই জন্য আমি এখানে আনিনি। দেখতেই পাচ্ছ আমি কি কি সবজি অ্যাড করছি। গাজর, ফুলকপি, সিম, বেগুন, কাঁচা টমেটো, এখানে পাকা টমেটো দিতে পারো, আর আলু। চাইলে আরও কিছু সবজি এখানে তোমরা ইউজ করতে পারো। আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই তোমাদের দেখাচ্ছি করে। কড়াই গরম হয়ে আসলে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এটা বিউলির ডালেরই বড়ি। স্কিপ করে দেখো না প্লিজ, রিকোয়েস্ট রইল। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তারপর ওই তেলেই কালো জিরা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা যখন ক্র্যাক হয়ে আসবে তখন যে কেটে রেখেছিলাম সবজিগুলো সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ফ্লেমটা একটু হাই রেখে, এবং এই সময় নুন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো অ্যাড করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি, এবং সুন্দর করে যাতে ভেজে আসে সেদিকটাও নজর রাখছি। নাড়াচাড়া করতেই হবে, নাহলে ভাজাটা সুন্দরভাবে হবে না। তারপর কিছুক্ষণ ভাজার পর এটা একটু ঢেকে দিচ্ছি এবং ফ্লেমটা লো রাখছি, যাতে কিছুটা সবজিটা সিদ্ধ হয়ে আসে। তো এখানে কিছুক্ষণ পর আমি এখন কিছু ধনে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, চাইলে তোমরা বেশিও দিতে পারো, কেউ লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, এখানে আমি ইউজ করছি না। তারপর আরেকটু নাড়াচাড়া করে সবজির সাথে মশলাটা যখন ভালো করে কষে আসবে, ঠিক এই সময় লাউ শাক যেটা স্টিম করে রেখে দিয়েছিলাম সেই লাউ শাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজির সাথে ভালো করে কষাতে থাকছি। মশলা, সবজি আর লাউ শাকের ডগা, পাতা সব ভালোভাবে যখন সম্পূর্ণ কষে আসবে, তখন এই সময় আমি কিছুক্ষণ ঢেকে দেব এবং কুক হতে দেব, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ঝোল বানাচ্ছি জলটা একটু বেশিই দেব, কিন্তু ততটা দেব যতটা সবজি ডুবে থাকবে, এতটাই বেশি দেব না। ঝোলটা এখন ফুটতে দেব। ঝোল ফুটে আসলে তখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর ধনেপাতা এখানে একটু বেশিই দেব, যেহেতু শীতকালের সবজি, একটু ধনেপাতাটা না হলে, আর এটা খুব সিম্পল একটা রেসিপি, তো ধনেপাতাটা একটু বেশি দিলে খেতে দুর্দান্ত হবে। এখানে আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগবে। সিম্পল সবজি হলেও কিন্তু এর টেস্ট কিন্তু মারাত্মক। দেখছো তারা অবশ্যই বানাবে এবং আমাকে কমেন্টস করবে কীরকম খেলে। আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং লাইফ টাইম আমার বন্ধু হয়ে থেকো। আমিও তোমাদের কথা দিচ্ছি, আমিও লাইফ টাইম তোমাদের বন্ধু হয়ে থাকবো। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।